আজকের ব্লগে দেখাবো ওই দিন আমি বাসায় সারাদিন কি কি করেছিলাম, কি কি খেয়েছিলাম সবকিছু। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। ইদানিং তেমন একটা বাইরে যাওয়া হয় না, তাই বাসায়ই থাকা হয় অ্যান্ড যার কারণে হচ্ছে আপনাদের সাথে আমি ডেইলি ব্লগগুলোই শেয়ার করছিলাম। আর ঘুম থেকে উঠে এখানে আমি আমার ব্রেকফাস্ট রেডি করছিলাম। আজকে আমি একটু নুডলস রান্না করব, আর নুডলসটা একটু অন্য স্টাইলে রান্না করব, একটু স্পাইসি রামেন টাইপ স্টাইলে হচ্ছে আজকে নুডলসটা রান্না করব। আর বাসায় থাকা নর্মাল ম্যাগি নুডলস দিয়েই কিন্তু আজকের নুডলসটা আমি রান্না করছিলাম। আর নুডলসের মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম হচ্ছে সয়া সস, টমেটো সস, মরিচের গুঁড়া, দেন একটু চিনি দিয়েছিলাম, আর হচ্ছে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, আর একটু পানি দিয়েছিলাম। এভাবে হচ্ছে আমি নুডলসের সসটা রেডি করে নিয়েছি। দেন এখানে হচ্ছে রসুনটা যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছিল তখন আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। দেন আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে নুডলসের সসটা দিয়ে দিব। আর সসটা দেওয়ার পর আমি সামান্য একটু আরও পানি অ্যাড করেছিলাম। আর সসটা দিয়ে দেওয়ার পর এখন কিছুক্ষণ কয়েক সেকেন্ড হচ্ছে একটু রান্না করে নিলেই হবে। দেন হচ্ছে আমি সেদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দিলাম। আর আজকে আমি 1 প্যাকেট নুডলসই রান্না করেছিলাম। আর এখন হচ্ছে নুডলসটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পালা। আর এই নুডলসটা মিক্সড করার সময় খুবই সুন্দর একটা কালার চলে এসেছিল, একদম স্পাইসি লাগছিল দেখতে। আর খেতে কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো, যখন আমি হচ্ছে নুডলসটা ট্রাই করব। তো এখানে আমার নুডলসটা রান্না শেষ হয়ে গেলে এখানে আমি হচ্ছে একটা ডিম পোচ করে নিচ্ছিলাম। আর ওই দিনের ডিম পোচ করার সময় আমি হালকা একটু পানি দিয়ে ডিম পোচটা করেছিলাম। আর এইদিকে হচ্ছে আমার নুডলসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল, আর দেখতে কিন্তু খুবই স্পাইসি লাগছিল অ্যান্ড অনেক বেশি ইয়াম্মি লাগছিল। আর এখন হচ্ছে ট্রাই করার পালা। আর নুডলসটা খাওয়ার পর আমার খুবই মজা লেগেছিল, অ্যান্ড নুডলসটা এত বেশি ঝালও ছিল না, আর হচ্ছে একটা সুইট ফ্লেভারও আসছিল। তো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। দেন আজকে আপনাদের সাথে একটু লেমন আইস টির রেসিপিটা শেয়ার করব। ওই দিন আমি লেমন আইস টি বানিয়েছিলাম। তো ফার্স্টে আমি আইস কিউব দিয়ে দিলাম। দেন হচ্ছে বাসায় মালটা আর লেবু ছিল, তো দুইটাই আমি হচ্ছে স্লাইস করে কেটে দিয়েছিলাম। দেন হচ্ছে একদম বেসিক রং চা দিয়ে দিয়েছিলাম। আর ডেকোরেশনের জন্য উপরে আমি একটা মিন্ট দিয়ে দিলাম। তো আমি মেনলি হচ্ছে এভাবেই বানিয়েছিলাম। আমার কাছে তো ভালোই লেগেছিল খাওয়ার পর। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। অ্যান্ড ওই দিন আমার একটা পার্সেলও এসেছিল। এখানে আমি হচ্ছে একটা পোর্টেবল হচ্ছে লাইট অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে ফোনের সাথে সেট করেও আপনারা ইউজ করতে পারবেন। আর ব্লগ করতে গেলে দেখা যায় অনেক সময় এই টাইপের লাইটগুলো অনেক বেশি কাজে আসে, তাই হচ্ছে আমি এটা অর্ডার করেছিলাম। আর লাইটের সাথে হচ্ছে একটা ক্লিপের মতো দিয়েছিল, যেটা দিয়ে আপনারা হচ্ছে ফোনে সেট করতে পারবেন। আর চার্জ করার জন্য একটা কেবল দেওয়া হয়েছিল। আর লাইটের মধ্যে 3টা মোড ছিল, আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড আপনারা হচ্ছে মোডগুলো চেঞ্জ করতে পারবেন। আর এদিকে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। আজকে আমার বোন রান্না করছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানিটার জন্য ফার্স্টেই হচ্ছে চিকেনের পিসগুলোকে ডুবো তেলের মধ্যে হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছিল, আর একদম এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছিল। আর আমি জাস্ট রান্নার সময় ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এদিকে মশলাটা যখন ভালোভাবে কষে গিয়েছিল তখন আমার বোন হচ্ছে চিকেনের পিসগুলো দিয়ে দিল। তো সবকিছু দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছিল। আর চিকেনটা যখন একদম রান্না হয়ে গিয়েছিল তখন আমার বোন হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিল। তারপর হচ্ছে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছিল। আর এখন হচ্ছে আরেক চুলাতে আমার বোন হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিল। আর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছিল তখন আমার বোনের মধ্যে হচ্ছে একটু লবণ দিয়ে দিল। আর লবণটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছিল। তারপর দিয়ে দিল পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চালটা দিয়ে দেওয়ার পর এখন চালটাকে কিছুক্ষণ সময় নিয়ে হচ্ছে ভেজে নিচ্ছিল। এরপর আমার তেমন কোনো ক্লিপ না হয়নি। আর এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছিল। আর চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন চালের সাথে ভালো করে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিল। আর আমার বোনের হাতে এই চিকেন বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়। আর বিরিয়ানিটা দমে দেওয়ার আগে হচ্ছে এখানে আমার বোন কিছু কাঁচামরিচ আর কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছিল, কালারটা যাতে সুন্দর আসে। আর মটরশুঁটি দিলে কিন্তু খেতেও বেশ মজা হয়। আর এইদিকে আমি চলে গিয়েছিলাম আমার জন্য একটু বডি স্ক্রাব বানাতে। এখানে আমি একটা খালি কৌটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। দেন হচ্ছে এর মধ্যে আমি একটু লোশন দিচ্ছি। রিসেন্টলি এই লোশনটা যেহেতু ইউজ করছি তাই এটাই দিয়েছিলাম। আর আমি আমার রেগুলার যে শাওয়ার জেলটা ইউজ করি সেটাও একটু দিয়ে দিলাম। দেন এখন হচ্ছে মিক্সড করে নিচ্ছিলাম।
আর বাসায় যখন আপনারা বডি স্ক্রাব বানাবেন তখন আপনারা চাইলে বেবি অয়েল, অলিভ অয়েল ইউজ করতে পারেন যদি আপনাদের স্কিন খুবই রাফ বা ড্রাই থাকে তাহলে। আর যেহেতু এখন সামার তাই হচ্ছে আমি জাস্ট বডি লোশনটাই দিয়েছিলাম, এক্সট্রা করে কোনো ধরনের অয়েল ইউজ করিনি। আর এভাবে বডি স্ক্রাব বানালে কিন্তু এটা একদম কেনা বডি স্ক্রাবের মতোই কাজ করে। যেহেতু এখানে শাওয়ার জেল ইউজ করেছি তাই এটা যখন আপনারা ইউজ করবেন খুব সুন্দর একটা স্মেল আসে। অ্যান্ড বডি লোশন বা বডি অয়েল দিলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, ওয়াশ করার পর কিন্তু অনেক বেশি সফট ফিল হয়। তো এখানে হচ্ছে আমার হাতে আমি আপনাদেরকে একটু ইউজ করে দেখাচ্ছিলাম। আর স্ক্রাবটা ইউজ করার পর এখন হচ্ছে আমি আমার হাতটা ওয়াশ করে নিলাম। আর শাওয়ার নিয়ে আসার পর ওই দিন আমি এই ব্লো ড্রায়ারটা ইউজ করেছিলাম আমার হেয়ারটা ড্রাই করার জন্য। নর্মালি এটা আমার খুবই কম ইউজ করা হয়, বাট ওই দিন আমি একটু ইউজ করেছিলাম। আর এদিকে বিরিয়ানিটাও হয়ে গিয়েছিল। এখানে আম্মু হচ্ছে ঢাকনাটা তুলে এখন বিরিয়ানিটা হচ্ছে মিক্সড করে নিচ্ছিল। আর বিরিয়ানিটা মিক্সড করার সময় খুবই সুন্দর একটা স্মেল আসছিল অ্যান্ড দেখতেও খুবই সুন্দর হয়েছিল। আর দেখেই বোঝা যাচ্ছিল এটা খেতে কতটা বেশি মজা হবে। তো এখানে আম্মু হচ্ছে বিরিয়ানিটা আমাকে প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছিল। আর আমার যেহেতু বিফ থেকে চিকেনটাই বেশি পছন্দ তাই চিকেন বিরিয়ানিটা খেতেও আমার বেশ ভাল লাগে। তো এখন কিন্তু আমি আমার লাঞ্চটা নিয়ে বসে গিয়েছিলাম। এখানে আমি হচ্ছে টমেটো অ্যান্ড হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। বিরিয়ানির সাথে আমার কাঁচামরিচ খেতে খুবই ভালো লাগে আর আমি সাথে একটু টমেটোও নিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে খাওয়ার পালা। আর বিরিয়ানিটা খাওয়ার পর আমার খুবই মজা লেগেছিল। আসলে বিরিয়ানির টেস্টটা ওই দিন খুবই ভালো হয়েছিল। এরপর আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল বিকেলের একটা ক্লিপ। আর ইদানিং কিন্তু হঠাৎ বৃষ্টি হচ্ছিল, হঠাৎ রোদ উঠছিল। তো বিকেল দিকে একটু বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা এরকম ছিল। তাই আমি আম্মুকে বলছিলাম আজকে যাতে আম্মু চিকেন সবজি পাকোড়াটা বানায়। আর আমাদের বাসায় এটা আম্মু প্রায় সময়ই বানায়, দেখা যায় শীতের সময় আর বৃষ্টির সময় বেশি বানানো হয়। আর আম্মুর হাতের এই চিকেন সবজি পাকোড়াটা আমার খুবই পছন্দ অ্যান্ড আম্মুকে আমি প্রায় সময় বলি এটা বানিয়ে দিতে। তাই আম্মু ওই দিন সবার জন্য হচ্ছে চিকেন সবজি পাকোড়াটা বানাচ্ছিল। আর পাকোড়াতে মেইনলি আম্মু যা যা ইউজ করে সেগুলো তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েই দিলাম, তাই হচ্ছে এক্সট্রা করে আর বলিনি। আর এই সবজি পাকোড়ার রেসিপি আগেও 2-1 বার দেওয়া হয়েছিল। আর মোটামুটি সবাই সবজি পাকোড়াটা হচ্ছে নিজের স্টাইলে বানায় বা সবার রেসিপি মোটামুটি সেমই হয়, তাই আমি আর এক্সট্রা করে ইনগ্রেডিয়েন্টসগুলো বলিনি। আর এখন প্যানে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আম্মু একে একে হচ্ছে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছিল। আর এই সবজি পাকোড়াগুলোকে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় করে ভাজতে হয়, তাহলে হচ্ছে পাকোড়াগুলো খেতে মজা হয়। তাই আম্মু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে হচ্ছে পাকোড়াগুলো ভাজে। আর পাকোড়াগুলো যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন হচ্ছে আপনারা নামিয়ে নিলেই হবে। তো এখন হচ্ছে আম্মু একটা টিস্যুর মধ্যে একে একে সবগুলো পাকোড়া হচ্ছে নামিয়ে নিচ্ছিল। আর অবশ্যই ভালোভাবে তেলটা ঝরিয়ে নেবেন যাতে একদমই তেল না থাকে। তো এখানে হচ্ছে আমি সবগুলো পাকোড়া সার্ভ করে নিয়েছিলাম অ্যান্ড পাকোড়াগুলো খেতে খুবই মজা হয়েছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।